আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি ভিডিও রেকর্ড করতেছি। কারণ হচ্ছে আমাকে অনেক কিছু দেখাতে হতে পারে মানে স্ক্রিনের মধ্যে। তো এইজন্য আমি স্ক্রিন রেকর্ডারটা ইউজ করতেছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে ধরুন ক্লাউড কম্পিউটিং হচ্ছে ধরুন আপনি নরমাল একটা পিসি ইউজ করতেছেন বা ল্যাপটপ ডিভাইস ইউজ করতেছেন, পিসি বা মোবাইল যেটাই হোক। তো সেই ডিভাইস থেকে আপনি আপনার ক্লাউড বেসিস মানে আপনার সাথে যেটা নাই, যেটা সম্পূর্ণ অন্য একটা জায়গায় বা ক্লাউডে আছে। ক্লাউড বলতে আকাশে তো থাকে না, সেটা হচ্ছে আপনার অন্য কোনো সার্ভারে বা অন্য কোনো স্থানে এটা প্লেসমেন্ট, এটা অবস্থান আছে। তো আপনি আপনার বাসা থেকে বা যে কোনো প্লেস থেকে আপনি সেটা ইউজ করতে পারতেছেন, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সেটা হতে পারে ধরুন আপনার পিসির কনফিগারেশন বা ল্যাপটপের কনফিগারেশন এতই স্লো যে যেটা দিয়ে আপনি কিছু করতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি কি আরেকটা কনফিগারেশন পিসি কিনবেন? সেটা কিন্তু করছেন না। ধরুন আপনি একটা পিসি ইউজ করতেছেন, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, কিন্তু আপনার একটা লিনাক্স অপারেটিং সিস্টেম দরকার। তো আপনি চাচ্ছেন যে আপনার পিসিতে লিনাক্সটা ইনস্টল না করার জন্য, বা আপনি ভিএম ইনস্টলও করতে চাচ্ছেন না, যেহেতু আপনার প্রসেসর খুব দুর্বল হতে পারে। যদি দুর্বল না হয় তাহলে করতে পারেন। ভিএম হচ্ছে ভার্চুয়াল কম্পিউটার, মানে ভার্চুয়াল মেশিন। তো ভিএমটার মাধ্যমে কিন্তু আপনি একটা আলাদা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারতেন, সেটা কিন্তু ক্লাউড কম্পিউটিং না। ক্লাউড কম্পিউটিং হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন, আপনার কাজগুলো করে ফেলতে পারতেছেন। ক্লাউড কম্পিউটিং কিন্তু আমরা নর্মালি ইউজ করতেছি অলরেডি, যেটা জানি বা না জানি। যেমন ধরেন আপনার গুগল ড্রাইভ, তারপর ধরি আমরা গুগল ডক্স, শিট, তারপর অনেক ধরনের শিট আছে যেগুলো আমরা ক্লাউডের মধ্যে ইউজ করে থাকি। গুগল ফটোস, এগুলো কিন্তু ক্লাউড কম্পিউটিং একটা অংশ। তো আজকে আমি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আপনি কীভাবে আপনার একটা মুঠোফোনে, মানে আপনি যে স্মার্টফোনটা ইউজ করতেছেন সেই ফোনের মধ্যে আপনি কীভাবে একটা পিসি বা কম্পিউটার সেকেন্ডারি হিসেবে ইউজ করতে পারেন। বা আপনি শুধু মুঠোফোনে না, আমি মুঠোফোনে ইউজ করার কথা প্রায়োরিটি কেন দিচ্ছি সেটা হচ্ছে, ধরেন আমাদের অনেকেরই, সরি আমি চলে গেছে, আমি স্ক্রিন রেকর্ডিং তো অনেকে দেখা যাচ্ছে যে আমাদের একটা ডেইলি বেসিস কম্পিউটার দরকার পড়ে, যেটা হচ্ছে সবসময় অ্যাক্সেস করা দরকার। মুঠোফোনে দেখা যাচ্ছে আপনি যদি অ্যাক্সেস করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার বাসায় সাথে না থাকলেও, আপনি জার্নিতে আছেন বা কোথাও আছেন, আপনার সাথে আপনার ল্যাপটপটা নেই বা ডেস্কটপটা নেই, বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কিছুই নেই, একদমই নেই, টোটালি জিরো, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ নেই, আপনি ল্যাপটপ কিনতে পারছেন না। সেক্ষেত্রেও আপনি ক্লাউড কম্পিউটিংয়ের সহায়তা নিতে পারেন। তো কথা হচ্ছে, ক্লাউড কম্পিউটিং কিন্তু ফ্রি না। তো কিছু কিছু কোম্পানি আছে আপনার ক্লাউড কম্পিউটিংয়ের জন্য ফ্রি সার্ভিস দেয়, যেমন গুগল ড্রাইভ কিন্তু আপনাকে ফ্রি দিচ্ছে 15 জিবি। আমি সেই ধাপে যাচ্ছি না, আমি পুরো একটা অপারেটিং সিস্টেমের কথা বলতেছি। যেমন আপনার যদি আপনি অপারেটিং সিস্টেম সম্পর্কে না জেনে থাকেন, সেই বিষয়ে আলোচনা আমি করতে চাচ্ছি না, কারণ এখন করতে গেলে হিউজ পরিমাণ কথা বলতে হবে, আরও অনেক কিছু বলতে হবে। তো আমি আমি আশা করি আপনি যেটা না বুঝেন সেটা আপনি গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এটার আনসার। তো আজকে আমি যে বিষয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আপনি কীভাবে এটা ইউজ করবেন সেই সম্পর্কে। তো তার আগে নর্মালি একটু বেসিক ধারণা দিতে যাচ্ছে। ধরুন আপনার একটা ভার্চুয়াল কম্পিউটার দরকার, ভার্চুয়াল ডেস্কটপ দরকার। তো ভার্চুয়াল কম্পিউটার এর জন্য আপনি কিন্তু অনেকগুলো সার্ভিস কোম্পানি আছে, যেমন জিসিপি মানে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, তারপর ধরেন আপনার মাইক্রোসফট অ্যাজোর, তারপরে আছে আপনার অ্যামাজন ওয়েব সার্ভিস, তারপরে আছে আপনার লিনোড ডিজিটাল ওয়াশন। তো তার মধ্যে সবচেয়ে পপুলার বা আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার অ্যামাজন ওয়েব সার্ভিস আর কি। তাদের অনেকগুলো সার্ভিস আছে, যেমন ধরেন সার্ভার, অ্যাপ্লিকেশন, আরডিএস সবগুলো কোম্পানিতে আছে মোটামুটি, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে আপনার অ্যামাজনটা নর্মালি। আর ডিজিটাল ওশানও খুব জনপ্রিয়, যে যদি আপনি সার্ভার ইউজ করেন কম দামের মধ্যে আর কি। তো আপনার এমন একটা পিসি দরকার, আজকে আপনার একটা ফটোশপ বা ভিডিও এডিটিং, বড় হিউজ পরিমাণ একটা গবেষণার কাজে আপনার বড় পিসি দরকার। তো সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো একটা কম্পিউটার কিনতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি ক্লাউড কম্পিউটার সহায়তা নিতে পারেন। মানে আপনার লো কনফিগারেশন কম্পিউটার থেকে সেখানে রিমোটলি আপনার ওই কম্পিউটারে আমি এঁকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এঁকে দেখাচ্ছি, ধরেন আমি এখানে এঁকে দেখাচ্ছি, আসুক। ধরেন আপনার পিসি কনফিগারেশন হচ্ছে, ধরেন আপনার র্যাম হচ্ছে 1 জিবি, সিপি হচ্ছে 2.3 GHz, বা র্যাম ধরে 2 জিবি, আজকাল থাকে না এটুকু। তো আপনার দরকার হচ্ছে একটা একটা গবেষণার কাজে, বা যারা মানে অনেক বড় কম্পিউটিংয়ের একটা দরকার, মানে হিসাব নিকাশের দরকার। তো সেক্ষেত্রে আপনার কনফিগারেশন দরকার হচ্ছে, মিনিমাম রিকোয়ারমেন্টস দিতে হচ্ছে আপনার র্যাম হচ্ছে 64 জিবি, প্রসেসর স্পিড ধরেন যেটা আপনার প্রয়োজন অনুযায়ী, যেটা আমি এখানে উল্লেখ করতেছি না,
আর অপারেটিং সিস্টেম আপনি নিজের ইচ্ছা মতো চুজ করতে পারেন, এটা কোনো ম্যাটার না। তো এরকম একটা পিসি দরকার, র্যামে দরকার, প্রসেসরটা হাই স্পিড দরকার। তো সব কিছু মিলিয়ে আপনার সেটা কিনতে গেলে আপনার কিন্তু অনেক টাকা খরচা করতে হচ্ছে। এখন যদি আপনি ইচ্ছা করেন যে অ্যামাজন থেকে একটা 64 GB এবং প্রয়োজনের সিপিইউ অনুযায়ী আপনি একটা পিসি কনফিগারেশন ভাড়া নেবেন, সেক্ষেত্রে যদি আপনি এটা ভাড়া নিতে পারেন সেটা হচ্ছে একটা ক্লাউড কম্পিউটিং। তো এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আপনার এই এই পিসি থেকে অনেকে টিম ভিউয়ার ইউজ করি আমরা। টিম ভিউয়ার ইউজ করছি, অনেকের ধারণা আছে টিম ভিউয়ার সম্পর্কে। আমরা কিন্তু টিম ভিউয়ারের কথা বলতেছি না, এটা হচ্ছে রিমোট আরডিপি মানে রিমোট ডেস্কটপ। আপনার এই লো কনফিগারেশনের পিসি থেকে আপনি অ্যামাজনের ওয়েব সার্ভারে যে আপনার পিসি ভাড়া নিলেন, মানে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দেবেন তাদেরকে, ওই ভাড়া অনুযায়ী আপনি এটা ইউজ করতে পারতেছেন আপনার এই পিসিতে বসে রিমোটলি। সেক্ষেত্রে আপনার এই পিসির যে কনফিগারেশন সেটার উপরে কোনো আপনার ইফেক্ট পড়বে না, সম্পূর্ণ এটার দায়ভার বহন করবে আপনার অ্যামাজনে যে পিসিটা নিচ্ছেন সেটার উপরে, যে সফটওয়্যার ইউজ করতেছেন। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কিন্তু লো কনফিগারেশনে বসে আপনি কিন্তু হাই কনফিগারেশনের অ্যাপ্লিকেশন বা আপনার প্রয়োজনীয় কাজটা করে নিতে পারতেছেন। তো এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। তো এখন হচ্ছে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ক্লাউড কম্পিউটিং তো বুঝলেন, কিন্তু ক্লাউড কম্পিউটার তো আপনার পেইড ভার্সন। হ্যাঁ, কিছু পেইড ভার্সন, কিছু সার্ভিস আপনার যা ফ্রি দিচ্ছে, যেমন গুগল ক্লাউড দিচ্ছে আপনার 3 মাস ফ্রি এবং $300 ক্রেডিট হচ্ছে আপনার ফ্রি দিচ্ছে যদি আপনার। তবে সেক্ষেত্রে রেস্ট্রিকশন হচ্ছে আপনার একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ডুয়াল কারেন্সি লাগবে। তো আপনি যদি আপনার এটার একটা বাইপাস সিস্টেম আছে অ্যামাজনটা আমি কী জন্য সাজেস্ট করছি, গুগল ক্লাউড হচ্ছে আপনার নর্মালি একটা সেলফিন একটা অ্যাপ আছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট, আমি আগে এটা দেখাই নিচ্ছি। সেলফিন একটা অ্যাপ আছে যাদের ডুয়াল কারেন্সি নাই, আর যাদের ডুয়াল কারেন্সি আছে তাদের তো ভালো সুবিধার সমস্যা নেই। আমি আমার অ্যাপে লগ ইন করতেছি। আচ্ছা, অ্যাপে লগ ইন করার জন্য তো এখানে একটা কার্ড দেখতে পাচ্ছেন, কার্ডের অপশন। আপনি এটা ভেরিফাই করার পরে ইসলামী ব্যাংকের পুরো অ্যাকাউন্ট করতে হবে না, আপনি শুধু একটা নর্মাল সেলফিন অ্যাকাউন্ট করবেন, মানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন, করা দরকার নেই। আপনি ইচ্ছা করলে করতেও পারেন আপনার ইচ্ছা মতো। এটা বিকাশ বা ইয়ের মতো আর কি, নগদ এগুলোর মতো অনেকটা মানে সিমিলার। তো আপনি কার্ডে ঢোকার পরে এটা হচ্ছে আপনার ডুয়াল কারেন্সি একটা কার্ড, এটা কিন্তু নর্মাল কার্ড না, এটা ডুয়াল কারেন্সি কার্ড, মাস্টার কার্ড। যদি আপনি এখানে ক্লিক করেন কার্ডের উপরে, তো আপনার তথ্যগুলো দেখা যাবে, যে আপনার কার্ড নাম্বার, সিভিসি নাম্বার, এগুলা। তো এইগুলো দিয়ে কিন্তু আপনি জিসিপি ভেরিফাই নিচ্ছে না। আমি দেখেছি ফেসবুক কিন্তু এই কার্ডটা অ্যাড করতে দিচ্ছে, কিন্তু জিসিপি গুগল প্ল্যাটফর্ম বা গুগল পে আপনাকে অ্যাড করে দেয় না। কিন্তু অ্যামাজন সার্ভিস আবার এটা দিচ্ছে। আর অ্যামাজন সার্ভিসের শর্ত হচ্ছে তারা নর্মালি আপনার কার্ডগুলোকে ভেরিফাই করবে, যে আপনার কার্ডের তথ্যগুলো ঠিক আছে কিনা, মানে আপনি আসলে এটা পার্সন কিনা যেটা ইউজ করার জন্য। এখন দেখেছে ফেক অ্যাকাউন্ট করতে মানে অনেকগুলো ইমেল আছে, অনেকগুলো ইমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু আপনার কার্ড দিয়ে যখন করতে যাবেন তখন আপনার একটা মাথায় থাকবে যে আমার কার্ড থেকে টাকা কাটবে। তো অ্যামাজন সেই প্রেক্ষিতে কিন্তু আপনার কার্ড সিস্টেম করেছে। তো আপনি যাচ্ছেন এই সেলফিনের কার্ড দিয়ে যদি আপনি অ্যামাজনটা রেজিস্টার করেন, অ্যামাজন বলছে যে আপনার $1 মতো ছোটো একটা অ্যামাউন্ট তারা কেটে রাখবে, কিন্তু আপনার কাছে তো ডলার নাই। তো চিন্তার কিছু নাই, তারা এটা আপনার কার্ড যখন দিবে কিছুক্ষণের মধ্যে, মানে 1-2 ঘন্টার মধ্যে আমার মেল আসছিল, তারা এটা ভেরিফাই করে নেয়, মানে পারমিশন দিয়ে দিচ্ছে আমাকে। মানে নর্মালি সবাইকে এটা পারমিশন দিয়ে দিচ্ছে। আমি এ পর্যন্ত 2-3টা ইউজ করতেছি সার্ভিস। প্রথম আমার পেওনির মাস্টার কার্ড দিয়ে করছিলাম, তারপরে দেখলাম যে আমার এটা দিয়ে ট্রাই করছিলাম সেলফিনের অ্যাকাউন্ট দিয়ে। তো এখন গেল আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের কী বলে এটা, রেস্ট্রিকশনের অপশনটা চলে গেল, মানে এই ধাপটা চলে গেল। এখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি একটা ভার্চুয়াল কম্পিউটার নেবেন, সেটা আপনি উইন্ডোজ সার্ভার নিতে পারেন বা লিনাক্স সার্ভার নিতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি ফ্রি কীভাবে পাবেন। অ্যামাজনের ফ্রির মধ্যে ফ্রি টায়ার তারা একটা অপশন দেয়, একটা হচ্ছে আনলিমিটেড ফ্রি, রেগুলার সবসময় ফ্রি। আরেকটা হচ্ছে 12 মাসের জন্য ফ্রি টায়ার দেয়, এটা বলে টায়ার, মানে টির বলতে অনেকে আবার টির বলে, অনেকে আবার টায়ার বলে, আমি টায়ারে উচ্চারণ করছি। তো এই টায়ারের মধ্যে আপনার 1 বছরের জন্য একটা ইনস্ট্যান্স ফ্রি দেয়, সেটা হচ্ছে র্যাম বোধহয় 1 GB, আবার 0.5 GB একটা র্যাম আছে। প্রসেস হচ্ছে আপনার 1 কোরের সম্ভবত, আমার খেয়াল নেই। আপনি ওখানে শো করবে, আপনি যখন কিনতে এটা অ্যাক্টিভেট করবেন তখন এটা শো করবে। আমি এটা নেক্সট ভিডিও দিয়ে দিব। আর ভিডিওগুলো হচ্ছে আমি সব ভিডিওটা স্কিপ করবেন না, আপনি নর্মালি স্টেপ বাই স্টেপ দেখার জন্য অনুরোধ রইল, কারণ স্টেপ বাই স্টেপ আপনি দেখলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথা থেকে কোথায় গেলাম। আর আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে আপনি কীভাবে আপনার মোবাইলে বা আপনার ডেস্কটপ থেকেও কিন্তু আপনি করতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি একটু আগে বললাম না যে আপনার লো কনফিগারেশন পিসি থেকে আপনি আরডিপি না, সরি, কী বলে এটা, ধুর,
হ্যাঁ, আরডিপি, রিমোট ডেস্কটপ প্ল্যাটফর্ম। রিমোটলি আপনি অ্যামাজনের পিসিটা ইউজ করতে পারতেছেন। ঠিক সেই রকমভাবে আপনি ডেস্কটপে যদি আপনি মোবাইল ইউজ করেন, মোবাইল থেকেও করতে পারবেন, মানে ওই অ্যামাজনের কম্পিউটারটা। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার সবসময় কম্পিউটার সাথে থাকতে হচ্ছে না, আপনি এখান থেকে আপনি ওই কম্পিউটার ইউজ করতে পারতেছেন, মানে মোবাইল থেকে ইউজ করতে পারতেছেন। আবার ইচ্ছা করলে আপনার ওই নো কনফিগারেশন করা পিসি থেকে বা যে কোনো জায়গায় গেছেন, এক জায়গায় গেছেন, বন্ধুর বাসায় গেছেন, তো আপনার কিছু কাজ আপনি এই পিসিতে করে রাখলেন, মানে যেটা আপনার সবসময় এই পিসিতে আপনি সবসময় ইউজ করতে পারতেছেন। তো অ্যামাজনের পিসিতে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি সবসময় এটি ইউজ করতে পারতেছেন, দিনরাত 24 ঘন্টা। এটা কোনো ধরাবাঁধার নিয়ম নেই। আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। না, ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, এটা কোনো ধরাবাঁধার নিয়ম নেই। অ্যামাজন হচ্ছে সবসময় দিনরাত 24 ঘন্টা আপনার জন্য সার্ভিস দিচ্ছে। আপনি সবসময় দিনরাত 24 ঘন্টা 24 আওয়ার্স এটা ইউজ করতে পারতেছেন যে কোনো জায়গা থেকে বসে। তো সেক্ষেত্রে এটা নর্মালি সার্ভার পিসিটা ফ্রি দেয়, আপনি চাইলে অন্য পিসি ইউজ করতে পারেন, ম্যাক অপারেটিং সিস্টেম কিনতে পারেন যদি আপনি পেইড ইউজ করেন আর কি। আমি আজকে ফ্রি বিষয়ে আলাপ করতেছি, তো ফ্রি পেইড বিষয়টা আমি একটু সম্পূর্ণ আলাদা করে দিলাম। তো আপনি লিনাক্স সার্ভার ইউজ করতে পারেন, সেটাও ফ্রি আছে একটা, উবুন্টু বা অন্য অন্য ফেডোরা বা ডিবিএন যেটা ইউজ করতে পারেন, সেন্টোস আছে। তো আরেকটা হচ্ছে উইন্ডোজ সার্ভার, আমি ইনস্টল করে দেখাবো যে আপনি উইন্ডোজ সার্ভার 22 ভার্সনটা ইউজ করার জন্য আর কি। তো আপনি যখন এটা ইনস্টল করবেন আপনার ফোন থেকে বা আপনার পিসি থেকে দুইভাবে এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, আপনার প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার মূল লক্ষ্য। এখন ধরবেন আপনি কেন এটি ইউজ করবেন, এখন প্রশ্ন হচ্ছে এটা, মানে আপনি কেন অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মের এটা ইউজ করবেন উইন্ডোজ পিসিটা। সেটা হতে পারে আপনার এমন কোনো ফাইল যেটা সবসময় সব জায়গাতে অ্যাক্সেস করা দরকার, সাথে পেন ড্রাইভ নিয়ে ঘোরাফেরা করলে সমস্যা হয়, সেখানে রাখতে পারেন। এটা 1 বছরের জন্য আপনি নিশ্চিন্ত যে 12 মান্থের মধ্যে আপনার ফাইলগুলো কিছু হবে না। দ্বিতীয়ত, আপনার সবসময় অনলাইনে থাকতে হবে এরকম কিছু করতে চাচ্ছেন, তো আপনি একটা ব্রাউজার ওপেন করলেন এখানে, যেমন আপনি ধরেন অন্য যারা মার্কেট প্লেসে কাজ করে fiverr.com, তো fiverr.com হচ্ছে কি যে আপনি সবসময় অনলাইনে থাকতে গেলে আপনি আপনার পিসিটা কিন্তু সবসময় অন রাখতে পারছেন না বা ল্যাপটপ অন রাখতে পারছেন না, আপনি অফ করে দিতে হচ্ছে। তো আপনি যদি সবসময় এটা অন রাখেন বা রিলোডার একটা অপশন রেখে দেন, যে আমি নিজেও একটা রিলোডার বানিয়েছি, একটা এক্সটেনশন, সেই রিলোডার হয় কি নিজে নিজে 15 সেকেন্ড বা 15 মিনিট আপনি যে একটা টাইম ডিউরেশন দিলেন, এই টাইম ডিউরেশনের মধ্যে সে ব্রাউজারটাকে রিফ্রেশ রাখলো, সবসময় এই পেজটাকে অন রাখলো। আর সবসময় তারা ওয়েবসাইটে দেখতেছে যে র্যান্ডম একটা মিনিট দিয়ে দিলেন, সবসময় একটা কম দিলে আবার তাদের অ্যালগরিদম ধরে ফেলবে যে এটা কোনো স্ক্রিপ্টের মাধ্যমে করা হচ্ছে, বাইপাস করা হচ্ছে। তো আপনি র্যান্ডম দিলে তারা ধরতে পারবে না যে আসলে এটা কখন, ধরুন একবার 7 মিনিট পরে ব্রাউজারটা রিফ্রেশ নিল ফাইবারটা বা আপওয়ার্কটা যেটা বলেন, আবার দেখা গেছে 10 মিনিট পরে আপনার ব্রাউজারটা রিফ্রেশ নিল, আবার দেখা গেছে 15 মিনিট পরে, আবার দেখা গেছে 7 মিনিট পরে বা 8 মিনিট পরে। তো ব্রাউজার কিন্তু ধরতে পারছে না যে এটা কখন রিফ্রেশ হচ্ছে। তারা দেখতেছে আপনি সবসময় অনলাইনে আছেন, আপনি কাজ করতেছেন। তো এক্ষেত্রে কিন্তু আপনি সবসময় 24 আওয়ার্স বা 12 ঘন্টা, যে আপনি যখন যতটুকু প্রয়োজন আপনি নিজের ইচ্ছা মতো সেট করে নিলেন, ততক্ষণ আপনি অনলাইনে থাকতেছেন। আসলে কিন্তু আপনি অনলাইনে নাই, মানে আপনি ক্লাউডকে কাজে লাগাই দিচ্ছেন। এখানে অটোমেশনের মতো, মানে আর্টিফিশিয়ালের মতো কাজ করতেছে অনেকটা, এখানে অটোমেটিক কাজ করতেছে, আর আপনি আছেন কিন্তু বাহিরে অনেকটা, মানে ক্লাউডের বাহিরে আপনি ঘোরাফেরা করতেছেন, যা ইচ্ছা করতেছেন। অথবা ধরুন আপনি মজা করতেছেন যে আপনি হোয়াটসঅ্যাপে অটোমেশন অনেকগুলো স্ক্রিপ্ট পাওয়া যায় পাইথন, যদি আপনি প্রোগ্রামিং সম্পর্কে নলেজ থাকে, আপনি একটা স্ক্রিপ্ট বানিয়ে রাখলেন যে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করবেন বা মেসেঞ্জারে মেসেজ করবেন রাত 12টার দিকে, টাইম লিমিট করে দিলেন, আপনি নিজের ইচ্ছা মতো প্রোগ্রাম করে রাখলেন যে প্রোগ্রামটা ওই সময় রান হবে। সেটাও কিন্তু করতে পারতেছেন, কারণ আপনার পিসি তো সবসময় অন আছে। স্ক্রিপ্টে আপনি যে অনুযায়ী কাজ করার জন্য বলবেন, স্ক্রিপ্ট সেই অনুযায়ী আপনার কাজ করে দেবে। মোট কথা আপনার পিসি সবসময় অন আছে। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কিভাবে অ্যাক্টিভেট করব ক্লাউড পিসিটা, আর আমি একটা ডেমো দেখাই দিচ্ছি। না, ডেমো দরকার নাই, নেক্সট ভিডিওতে পার্টে আমি আপনার স্টার্ট করতেছি কীভাবে আপনি এটা ইউজ করবেন। ধন্যবাদ।